আমাদের বি ভার্ব নিয়ে কথা বলতে হবে, ডু ভার্ব নিয়ে কথা বলতে হবে, হ্যাভ ভার্ব নিয়ে কথা বলতে হবে, মোডাল ভার্বগুলো নিয়ে কথা বলতে হবে, সিঙ্গুলার অক্সিলারি ভার্বগুলো নিয়ে কথা বলতে হবে, প্লুরাল অক্সিলারি ভার্বগুলো নিয়ে কথা বলতে হবে এবং হ্যাভ ভার্বের পরে সর্বদাই ভার্বের ভিতরি ফর্ম ব্যবহৃত হয়। দেখো তোমরা নোট করবা কেমন। যদি আমরা ভেঙে চুরে পড়ি তাহলে দেখো এরপরে টেন্সের স্ট্রাকচার নিয়ে কথা বলতে হবে, প্রেজেন্ট পার্সনের পরিবর্তন নিয়ে কথা বলতে হবে, ইনফিনিটিভের পরিবর্তন আলোচনা করতে হবে, জেরান এবং পার্টিসিপেল, এই যে কয়েকটি বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। দেখো বি ভার্বগুলো কি কি, তাহলে অ্যাম ইজ আর ওয়াজ হয়। দেখো আমরা যদি বলি বি ভার্ব সমূহ, বি ভার্বগুলো কি কি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হলো বি ভার্ব। দেখো এই যে অ্যাম ইজ আর কি ব্যবহৃত হয় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, পি আর ই এস ই এন টি প্রেজেন্ট, ওয়াস এবং ওয়ার ব্যবহৃত হয় পাস্ট টেন্সের। আর সেম ভাবে দেখো এরপর বলছে ডু ভার্ব, ডু ডাজ ডিড, ডু ভার্ব গুলো হলো ডু, ডাজ এবং ডিড। ডু এবং ডাজ সেটি ব্যবহৃত হয় প্রেজেন্ট পি আর ই এস ই এন টি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এবং ডিড ব্যবহৃত হয় পাস্ট টেন্সের ক্ষেত্রে। এটা হচ্ছে ডু ভার্ব। এরপরে দেখো হ্যাভ ভার্ব গুলো কি কি, হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব গুলো হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ এবং হ্যাজ সেটি হলো প্রেজেন্ট টেন্স এবং হ্যাড হলো পাস্ট টেন্স। এখন দেখো এই যে হ্যাভ ভার্বের পরে ভার্বের ভিতরি ফর্ম ব্যবহৃত হয়, আর ডু ভার্বের পরে আজীবন ডু ভার্বের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়, আর বি ভার্বের পরে শুনে নাও বি ভার্বের পরে আইএনজি যখন ব্যবহৃত হবে তখন সেটি অ্যাক্টিভ, আর বি ভার্বের পরে যখন ভিতরি ফর্ম ব্যবহৃত হবে তখন সেটি প্যাসিভ। তাহলে দেখো একটু সুন্দর করে মনোযোগী হয়ে তোমাদের বিষয়টি পড়তে হচ্ছে যে বি ভার্বগুলো হলো অ্যাম ইজ আর প্রেজেন্ট টেন্স নির্দেশক, ওয়াজ ওয়ার পাস্ট টেন্স নির্দেশক। এদের পরে যখন আইএনজি হবে তখন সেটি বি ভার্বের পরে যখন আইএনজি হচ্ছে তখন সেটি অ্যাক্টিভ, আবার ভি3 ফর্ম যখন হবে তখন সেটি প্যাসিভ। কেমন? ডু ভার্বের পরে আজীবন ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়, ডু ভার্বের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্বের পরে ভার্বের ভিতরি ফর্ম ব্যবহৃত হয়। হ্যাভ হ্যাজ হলো প্রেজেন্ট টেন্স নির্দেশক এবং হ্যাড হলো পাস্ট টেন্স নির্দেশক। সাবজেক্টে যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন ইজ ব্যবহৃত হবে, তখন ডাস ব্যবহৃত হবে, আবার এখানে হ্যাজ ব্যবহৃত হবে। তাহলে নোটটিও করে নিতে পারো, সাবজেক্টটি যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন কি কি হবে, সাবজেক্টটি যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে ইজ, ডাস এবং একটা হচ্ছে হ্যাজ, অথবা সাবজেক্টটি যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে ভার্বের সঙ্গে এস বা ইএস ফর্ম ব্যবহার করতে হবে। এগুলো আমাদের চলে গেল যে বি ভার্ব, ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব। কেমন? আর এরপরে চলে যাচ্ছি আমরা মোডাল ভার্বে, যে মোডাল ভার্বগুলো কি কি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, এগুলো হলো মোডাল ভার্ব। দেখো মোডাল ভার্বগুলো হলো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, এদেরকে বলা হচ্ছে মোডাল ভার্ব। মোডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। দেখো যে মোডাল ভার্ব MODAL, মোডাল ভার্ব। মোডাল ভার্বগুলো তোমার লিস্ট দেখতেই পাচ্ছ যে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু এবং আউট টু। হ্যাঁ, মোডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে, মোডাল ভার্বের পরে বি যুক্ত হলে ভার্বের ভিতরি ফর্ম বসাতে হবে, মোডাল ভার্বের পরে হ্যাভ যুক্ত হলে ভার্বের ভিতরি ফর্ম বসাতে হবে। লক্ষ্য করো যে আই ক্যান সিং, আই ক্যান সিং। আচ্ছা দেখো এই যে ক্যানটি হলো মোডাল ভার্ব, মোডাল ভার্বের পরে সিং ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়েছে। আবার অপর দিকে লক্ষ্য করো যে মোডাল ভার্বের পরে নট হলে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়, মোডাল ভার্বের পরে হ্যাভ যুক্ত হলে ভার্বের ভিতরি ফর্ম ব্যবহৃত হবে। দেখো বলছে দে মাইট হ্যাভ গন দেয়ার, দে মাইট হ্যাভ ড্যাশ গো বলছে, আবার দেয়ার। তাহলে এখানে কি বসাতে হবে, গন। কেমন? এখানে কি বসাতে হবে, গন, কারণ মাইটের পরে মোডাল ভার্বের পরে হ্যাভ আছে, হ্যাভ থাকলে ভার্বের ভিতরি ফর্ম বসাতে হয় তোমাদের। আশা রাখি এতটুকু বুঝতে পেরেছো। তাহলে আবারও একটু রিভিশন করে দিচ্ছি তোমাদের, সেটি হলো যে বি ভার্ব অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার, অ্যাম ইজ আর হলো প্রেজেন্ট টেন্স নির্দেশক, ওয়াজ ওয়ার হলো পাস্ট টেন্স নির্দেশক, ডু ভার্বগুলো হলো ডু ডাজ ডিড, ডু ভার্বগুলো হলো ডু ডাজ ডিড, আর একটা হচ্ছে হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্বগুলো হলো হ্যাভ হ্যাজ হ্যাড। ডু ভার্বের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়, হ্যাভ ভার্বের পরে ভার্বের ভিতরি ফর্ম, ভার্বের ভিতরি ফর্ম ব্যবহৃত হবে। আবার অ্যাম ইজ আর ওয়াজ ওয়ারের পরে যখন আইএনজি হবে তখন সেটি অ্যাক্টিভ, যখন ভার্বের ভিতরি ফর্ম হবে তখন সেটি প্যাসিভ। ওকে, আচ্ছা এই যে আমরা সিঙ্গুলার গুলো যেগুলো আলোচনা করলাম, দেখো সিঙ্গুলার গুলো হচ্ছে ইজ, ওয়াজ, হ্যাড, হ্যাড। আচ্ছা হ্যাড সিঙ্গুলার হতে পারে,
প্লুরাল হতে পারে। প্লুরাল গুলো হলো ওয়ার, আর, ওয়ার এবং হ্যাভ এবং হ্যাড। ওকে, সিঙ্গুলার এবং প্লুরাল। হ্যাভ ভার্বের পরে আজীবন ভার্বের ভিত্তির ফর্ম ব্যবহৃত হয়। লক্ষ্য করুন, আমাদের তো এখানে অ্যান্সারটি দেওয়া রয়েছে, আমরা যদি লিখি তাহলে দেখো বুঝতে পারবা যে প্রথমত বলছে হি হ্যাজ টেকেন দ্য টেস্ট। হি হ্যাজ, ব্র্যাকেটের মধ্যে বলছে টেক, হি হ্যাজ টেক দ্য টেস্ট, দ্য টেস্ট। এখন দেখো এ নাম্বার বলছে টেক, বি নাম্বার বলছে টেকেন, সি নাম্বার বলছে টুক, ডি নাম্বার বলছে টেকিং। তাহলে এখানে অ্যান্সারটি কোনটি হবে বলো? যে আমরা জানি হ্যাভ ভার্ব, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে হ্যাজ ব্যবহৃত হয়েছে। এটি তাহলে কি ভার্ব? হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের পরে ভার্বের ভিত্তির ফর্ম ব্যবহৃত হয়। ভার্ব তিনটি রূপ, টেক, টুক আর কি হলো টেকিং। ওকে, তাহলে এখানে অ্যান্সারটি হবে কি? ভার্বের ভিত্তির ফর্ম হচ্ছে টেকেন, এই জন্য এই অ্যান্সারটি রাইট। টেক, টুক, টেকেন, বি নাম্বার অ্যান্সারটি রাইট। আবার উই হ্যাভ সিন দ্য শো, তাহলে সিন আছে, তোমাদের এখানে কি বসাতে হবে? সিন আছে, সিনে স সিন, এটি ভার্বের ভিতরি রূপ। দে হ্যাড, হ্যাটের পরে ভার্বের ভিতরি ফর্ম, এটা ওয়াল আছে। সি নাম্বার 3 নম্বর অ্যান্সারটি যেটি আছে এটা হবে ওয়াল্ট, WALKED, ওয়াল্ট। আশা রাখি বুঝতে পারছো, কেমন? আচ্ছা, এরপর টেন্সের যে বিষয়টি রয়েছে শুনে নাও। যাই হোক না কেন, তোমাদের যেহেতু এটি ফার্স্ট ক্লাস এবং যারা ধারাবাহিকভাবে ক্লাসগুলো চাচ্ছিল যে ভাই আমাদের বেসিক থেকে শুরু করেন, এই যে বেসিক থেকে শুরু হয়ে গিয়েছে তোমাদের, দেখো এখানে বলা হচ্ছে টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। টেন্সকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, একটি হলো প্রেজেন্ট, একটি হলো পাস্ট, অপরটি হলো ফিউচার। তাহলে ইনডিফিনিটের ক্ষেত্রে যাই হোক না কেন সেটা ইনডিফিনিট, দেখো INDEFINIT, ইনডিফিনিট। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম অথবা ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, অথবা তুমি আবারও লিখতে পারো যে সাবজেক্ট প্লাস এম, ইস, আর, এরপরে ভাইয়া অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অথবা কি লিখতে পারো? সাবজেক্ট প্লাস মডাল ভার্বগুলো যে ক্যান বা মে প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। আবার লিখতে পারো সাবজেক্ট প্লাস ডু, ডাস প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। আবার লিখতে পারো কি সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার প্লাস নাউন। তাহলে আবার লিখতে পারো কি এই যে এইটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দেখো তোমরা আগে জানতা সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, কিন্তু না, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে মাথায় রাখবো যে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, অথবা সাবজেক্ট প্লাস ভার্বের বিহেভিয়ার ফর্ম প্লাস এক্সটেনশন, অথবা সাবজেক্ট প্লাস এমএসআর প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। কিরকম হতে পারে? যে আই অ্যাম স্টুডেন্ট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিরকম দেখো, আম স্টুডেন্ট, আম স্টুডেন্ট। তোমরা অনেকেই এই যে আমকে দেখে বা এমকে দেখে কি নির্দেশ করবা যে ভাই এটা তো কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়, সো এটা কন্টিনিউয়াস টেন্স। কিন্তু না, দেখো কন্টিনিউয়াস মানে ভার্ব প্লাস আইএনজি বসাতে হবে। বুঝতে পারছো? কন্টিনিউয়াস মানে ভার্ব প্লাস আইএনজি বসাতে হবে। সো এটি প্রত্যেকটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। ঠিক সেম ভাবে এটিকে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স করতে চাই তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের বি টু ফর্ম প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস এম ইস না লিখে এখানে লিখবো কি তাহলে ওয়াজ ওয়ার, এখানে কুড বা মাইট, এখানে ডিড, ওকে, আর এখানে হ্যাভ বা হ্যাজ, হ্যাড তো না, হ্যাভ বা হ্যাজ, আর এটা হলো হ্যাড। যখন হ্যাড হবে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তাহলে বুঝতে পারছো মনে হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, এই দুটো টেন্স জানলে আমাদের হয়ে যায়। আর ফিউচারটা একটু সাহায্যকারী, শ্যাল বা উইল দেখলে সাধারণত ফিউচার নির্দেশ করবা। আচ্ছা, কন্টিনিউয়াস টেন্স কি দেখো, এম ইজ আর এর পরে আইএনজি থাকলে সেটা কন্টিনিউয়াস টেন্স, আবার ওয়াজ বা ওয়ার এর পরে আইএনজি থাকলে তখন সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আবার দেখো পারফেক্ট মানে কি, হ্যাভ বা হ্যাজ এর পরে ভার্বের ভি3 ফর্ম থাকলে তখন সেটা পারফেক্ট টেন্স, হ্যাড এর পরে ভি3 ফর্ম থাকলে সেটা পাস্ট পারফেক্ট টেন্স। আবার দেখো হ্যাভ বিন বা হ্যাজ বিন এরপরে ভার্ব প্লাস আইএনজি থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর হ্যাড বিন এর পরে ভার্ব প্লাস আইএনজি থাকলে তখন সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর ফিউচারের ক্ষেত্রে নিয়মগুলো তো ওই একই নিয়ম বারবার রিপিটেশন। শ্যাল বা উইল প্লাস ভার্বের বেস ফর্ম, শ্যাল বি বা উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি যোগ, শ্যাল হ্যাভ বিন
বা উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন যখন হবে তখন সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্বের ভি থ্রি ফর্ম ব্যবহৃত হবে তখন সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স। আবারও বলছি, শুনে নাও, শ্যাল বা উইলের পরে ভার্বের বেস ফর্ম হলে সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। আবার শ্যাল বি বা উইল বি এরপরে ভার্ব প্লাস আইএনজি হলে তখন সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আবার শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এরপরে ভার্বের ভি থ্রি ফর্ম হলে তখন সেটা হয়ে যাচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। আবার শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন এরপরে ভার্ব প্লাস আইএনজি যখন থাকবে তখন তোমরা তাকে বলবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, আচ্ছা, আমরা এই যে এক্সাম্পল গুলো যেগুলো আলোচনা করা হয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন, পাস্ট ইনডিফিনিট সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু ফর্ম প্লাস এক্সটেনশন, আর ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট মানে কি, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। হি স্টাডিজ রেগুলারলি, এটি হলো ভার্বের বেস ফর্ম, স্টাডিড ভার্বের ভি টু ফর্ম, উইল স্টাডি, এটি হলো ফিউচার টেন্স। ওকে, হ্যাঁ, কন্টিনিউয়াস মানে কি, আইএনজি, এটা মাথায় রাখতে হবে। এম ইজ আর এর পরে আইএনজি হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াস আর এর পরে আইএনজি হলে সেটা পাস্ট কন্টিনিউয়াস, শ্যাল বি বা উইল বি এর পরে আইএনজি হলে সেটা ফিউচার কন্টিনিউয়াস। পারফেক্টের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে ভাইয়া হ্যাভ এর পরে পারফেক্ট হলে, হ্যাভ বা হ্যাস এর পরে ভিতরি ফর্ম হলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাড এর পরে ভার্বের ভিতরি হলে সেটা পাস্ট পারফেক্ট টেন্স, আর শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর পরে ভার্বের ভিতরি হলে সেটা ফিউচার পারফেক্ট টেন্স। দেখো এক্সাম্পল গুলো আলোচনা করা আছে, তোমরা নোট করে নিও। আহ, এখন দেখো আমরা পার্সন নিয়ে একটু আলোচনা করি। পার্সন কত প্রকার? পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। কেমন? যে পার্সন তিন প্রকার, পার্সনকে আমরা তিন ভাবে ডাকতে পারি। পার্সন সেটি হলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ফার্স্ট, সেকেন্ড, থার্ড। প্রত্যেকটা পার্সনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, সিঙ্গুলার, প্লুরাল। সিঙ্গুলার, প্লুরাল। এটাও সিঙ্গুলার, এটাও প্লুরাল। দেখো আমরা সেকেন্ড পার্সনকে ইজিলি মনে রাখতে পারি। সেকেন্ড পার্সন হচ্ছে তুমি, তোমরা, তোমাদের। এই যে তুমি, তোমরা, তোমাদের, মানে সর্বদাই ইউ, ইউ যখন হবে তখন সেটা সেকেন্ড পার্সন। আর থার্ড পার্সন মানে কি, যে কোনো নামপদ, হি সি ইট, তাহলে নাম, নেমিং ওয়ার্ড বলতে পারো, নেমিং ওয়ার্ড, হি, সি, ইট, দে, এগুলো হলো থার্ড পার্সন। আর ফার্স্ট পার্সন গুলো কি কি হতে পারে? আই, মি, মাই, উই, আস, আওয়ার, এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। তাহলে পার্সন তিন প্রকার। পার্সন মানে ব্যক্তি বা পুরুষ, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। পার্সন গুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটি হলো সিঙ্গুলার আর অপরটি হলো প্লুরাল। ফার্স্ট পার্সন দুই প্রকার, একটা সিঙ্গুলার একটা প্লুরাল। সেকেন্ড পার্সন দুই প্রকার, একটা সিঙ্গুলার একটা প্লুরাল। কেমন? এখন নতুন আরেকটি বিষয় চলে আসলো, আমাদের ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে দেখো, নন ফাইনাইট ভার্ব সম্পর্কে একটু আলোচনা করি তাহলে। নন ফাইনাইট ভার্ব হচ্ছে তিন প্রকার, সেটা হলো জেরান, পার্টিসিপল এবং ইনফিনিটিভ। কত প্রকার নন ফাইনাইট ভার্ব? নন ফাইনাইট ভার্ব তিন প্রকার। দেখো, নন ফাইনাইট তিন প্রকার কি কি? নন ফাইনাইট ভার্ব একটা হচ্ছে জেরান, GERUND, জেরান। একটি হলো পার্টিসিপল, PARTICIPL, পার্টিসিপল। আর অপরটি হলো ইনফিনিটিভ, INFINITIVE। জেরান মানে কি, ভার্ব প্লাস আইএনজি। পার্টিসিপল মানে কি, সেটাও ভার্ব প্লাস আইএনজি। জেরানটি সাধারণত নাউনের কাজ করে এবং নাউন হয়। পার্টিসিপল সাধারণত অ্যাডজেটিভের কাজ করে, অ্যাডজেটিভ হয়। আর ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্বের বেস। এতটুকু মাথায় রেখে দিও। নন ফাইনাইট ভার্ব তিন প্রকার, জেরান, পার্টিসিপল, ইনফিনিটিভ। একটি সেন্টেন্সে একটি ফাইনাইট ভার্ব ব্যবহৃত হলে বাকি ভার্বগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব ওই সকল ভার্ব যেগুলো ভার্বকে দেখে আমরা টেন্স আইডেন্টিফাই করতে পারি, এগুলো ভার্বগুলো ফাইনাইট ভার্ব। যে ভার্বগুলোকে দেখে টেন্স আইডেন্টিফাই করতে পারি না, এই ভার্বগুলো হলো নন ফাইনাইট ভার্ব। দেখো, টু জয়েন, এটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। টু নো, সেটি হলো নন ফাইনাইট ভার্ব। মানে উদ্দেশ্য বোঝাবে। টু প্লাস ভার্বের বেস ফর্ম বলছে আই হ্যাভ টু ডিসাইডেড টু জয়েন দ্য সেরিমনি, তাহলে টু জয়েন এটিকে তোমরা ইনফিনিটিভ বলবা। কি বলবা? ইনফিনিটিভ। মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম মনে রেখে দাও, সেটা ইনফিনিটিভ। জেরান্ড মানে কি, দেখো, ভার্ব প্লাস আইএনজি, যেটা নাউনের কাজ করে থাকে। কিসের কাজ করে থাকে? ভার্ব প্লাস আইএনজি, যা নাউনের কাজ করে থাকে। বলছে স্মোকিং, ওয়াকিং। দেখো, ওয়াক শব্দটি ভার্ব না, তাহলে ওয়াক থেকে কি এসেছে? ওয়াকিং। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। দেখুন তো, ভার্বের পূর্বে ব্যবহৃত হয়েছে, তাই সেটি সাবজেক্ট বা নাউনের পজিশনে ব্যবহৃত হয়েছে। ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের পজিশনে ব্যবহৃত হচ্ছে তখন তাকে তোমরা জেরান্ড বলবা। তো মাই মাদার স্পেন্ড হার লাইফ টিচিং, তাহলে দেখো তো, টিচ থেকে, টিচ শব্দটি হলো ভার্ব, ভার্ব থেকে এসেছে টিচিং, যেটি নাউন ওয়ার্ড, তাকে আমরা জেরান্ড বলবো। কেমন? এবং পার্টিসিপেলের ক্ষেত্রে লক্ষ্য রাখো যে পার্টিসিপেল সাধারণত অ্যাডজেক্টিভের মতো কাজ করে। আই স এ ড্যান্সিং গার্ল, দেখো তো, আই স আ ড্যান্সিং গার্ল।
গার্ল শব্দটি নাউন নয়, নাউনের পূর্বে ড্যান্সিং ব্যবহৃত হয়েছে। এই যে ড্যান্সিং শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ মেয়েটা নাচতে পারে, তাই তাকে তোমরা কি বলবা, জেরান্ট বা পার্টিসিপেল, তাই তাকে বলতে হবে পার্টিসিপেল। আবার অপরদিকে যদি বলা হয় আই স বার্কিং, আই স এ বি এ আর এ আই এন জি, বার্কিং ডগ। ডগ ঘেউ ঘেউ করতে পারে, এই জন্য সেটি পার্টিসিপেল। যদি বলা হয় আই স, আমি দেখেছি, আ স্লিপিং রুম, তাহলে এই যে স্লিপিং, যেটি ভার প্লাস আইএনজি। এখন দেখো তো, রুম কি কখনো ঘুমাতে পারে? স্লিপিং রুম, রুমটা নাউন, নাউনের পূর্বে ভার প্লাস আইএনজি, যেটি জেরান্টের মতো কাজ করবে। এখানে দেখো স্লিপিং মানে রুম কখনো ঘুমাতে পারে না, তাই তাকে বলবো জেরান্ট। ওকে, তাহলে ভার প্লাস আইএনজি জেরান্টও হতে পারে, কি হতে পারে, পার্টিসিপলও হতে পারে। এতটুকু মাথা রাখে দাও, যখন কাজটা চলমান বুঝাবে তখন সেটি হচ্ছে পার্টিসিপেল, আর যদি স্টপ বোঝায় বা থেমে যাওয়া বোঝায় তখন সেটা হয়ে যাচ্ছে জেরান্ট। এরপর দেখো, এই মুভিং স্টোন গেদার নো মস, চলন্ত বা গড়ন্ত পাথরে কোনো শ্যাওলা জন্মে না। তাহলে মুভিং কে তোমরা কি বলবা, চলন্ত বা গড়ন্ত পাথর। দেখো এই যে ধারাবাহিকভাবে চলতেই আছে চলতেই আছে। অনেকে বলবে স্টোন তো আর মুভিং হতে পারে না, কিন্তু এটা চলন্ত বা গড়ন্ত পাথর বোঝাচ্ছে, তাই এই মুভিং কে তোমরা কি বলো, পার্টিসিপেল বলবা। কেমন? অ্যাটলিস্ট তোমাদের বলতে চাচ্ছি যে তোমরা যারা 26 ব্যাচে রয়েছো, তোমরা ফার্স্ট পার্টটি এবং সেকেন্ড পার্টটি এইভাবে শিখতে চাচ্ছ, তাহলে তোমাদের জন্য বিশেষ অ্যানাউন্সমেন্ট, তোমাদের পেইড কোর্সে অলরেডি ক্লাস শুরু হয়ে গিয়েছে। আমরা 1 তারিখ থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলো নিয়ে থাকবো। সো 350 টাকায় তোমরা পেইড কোর্সে ভর্তি হয়ে যাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।